नमस्कार बंधुरा केमन आछो सबाई वेलकाम टू माई चैनल हाउसवाइफ ललिता। आज के आमी तोमादेर संगे शेयर करब नतून धरनेर एकटा शुक्तोर रेसिपि करला बा उच्छेर पातार शुक्तो। तबे शुक्तो साधारणत पाँचमेशाली सब्जी दिए करलेও आजके किन्तु आमी এই शुक्तोटा शुधुमात्र दुटो सब्जी दिएই तैरी करेছি। এই शुक्तोटा एतटाई टेस्टी হয় যে गरम भातेर साथे एकबार खेले किन्तु एर स्वाद मुखे लेगे थाकबे। ताहले चलो बंधुरा देखे नी आमी आजके उच्छेर पाता दिए এই শুক্তোটা কিভাবে তৈরি করলাম। तो तार জন্য তোমরা দেখতেই পাচ্ছো আমি এখানে নিয়ে নিয়েছি উচ্ছের পাতা। পাতাগুলোকে আগে আমি খুব ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবারে আমি পাতাগুলোকে একটু ছোট করে কেটে নেব। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি এখানে আমার এই হাতের এক মুঠো মতো পাতা নিয়েছি। তবে উচ্ছের পাতা কিন্তু খুব তেতো থাকে, সেই বুঝেই তোমরা পাতা নেবে, যে যেরকম তেতো খেতে পছন্দ করবে সেই অনুযায়ী নিয়ে নেবে। আমার উচ্ছের পাতাগুলো কেটে নেওয়া হয়ে গেছে আর তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কতটা ছোট করে কেটে নিয়েছি। খুব বেশি ছোট করার দরকার নেই, কারণ এটা খুব তাড়াতাড়ি একদম মিশে যায়। আর এখানে আমি সবজির মধ্যে নিয়েছি আলু আর কাঁচকলা, আমি দুটোকে সমপরিমাণে নিয়ে একটু ছোট করে কেটে নিয়েছি। এবারে আমি রান্নার জন্য বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইতে দিয়ে দেব 1 চামচ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব গোটা কালো সর্ষে। সর্ষেটাকে একটু যখন এরকম ফুটতে শুরু করবে তখন এরকম হাতার সাহায্যে একটু এভাবে ডলে দেবে। তারপরে যখন দেখবে একদম ফোটা বন্ধ হয়ে গেছে আর সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়েছে, তখন আমি এই সর্ষেগুলোকে একটা বাটির মধ্যে তুলে রেখে দেব। সর্ষেটাকে তুলে নেওয়া হয়ে গেলে এবার আমি আবার একটু বেশি পরিমাণে তেল দিয়ে দেব আর তেলের মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো। তেলের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে তারপরে সবজিটা ছাড়লে কিন্তু তেল অনেকটাই কম ছেটে। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখবে। আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু আর একটা কাঁচকলা একই সাইজের করে কেটে নিয়েছি। তবে তোমরা চাইলে এখানে বিভিন্ন রকমের সবজি অ্যাড করতে পারো, যেমন পেঁপে, গাজর, এই সবগুলো সবজিও কিন্তু এর মধ্যে খুব ভালো লাগবে। এই উচ্ছে বা করলার পাতাটা কিন্তু ডায়াবেটিক্সের পেশেন্টদের একদম ঘরোয়া ওষুধের মতো কাজ করবে। তবে সেক্ষেত্রে আলুটা কিন্তু স্কিপ করে অন্য সবজি দিতে হবে। তো বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমার এখানে আলু আর কলাটা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে সবজিটাকে আরও 2-1 মিনিট মতো আমি ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো জিরে গুঁড়ো। মশলার মধ্যে তোমরা কিন্তু দেখতেই পেলে আমি এখানে শুধুমাত্র জিরে গুঁড়োটাই ব্যবহার করলাম। আমি এখানে আর কোনো রকম কোনো মশলা কিন্তু ব্যবহার করব না। জিরে গুঁড়োটা দিয়ে একবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব ধুয়ে কেটে রাখা উচ্ছের পাতাগুলো। পাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করতে করতেই দেখবে জল ছেড়ে পাতাটা একদম অল্প হয়ে আসবে। তারপরে যতক্ষণ না পাতার জলটা পুরোপুরি শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত পাতাটাকে কিন্তু একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এখানে উচ্ছের পাতাটা যত ভালো করে ভাজা হবে এটার টেস্টটা কিন্তু তত ভালো আসবে আর তেতোটাও কিন্তু তত কম হবে। তো দেখতেই পাচ্ছ পাতাটা ভাজা হয়ে একদম শুকিয়ে অল্প হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি অল্প করেই জল দিয়েছি, তোমরা যে যেরকম ঝোল ঝোল পছন্দ করবে সেই অনুযায়ী জল দেবে। আমি এখানে একদম ঝোল রাখবো না, একটু মাখো মাখোই রান্নাটা করব, তার জন্য আমি অল্প করেই জল দিয়েছি। এবার ঢাকনা বন্ধ করে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত আলু আর কলাটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে। আমি এখানে আলু আর কলাটা যেহেতু খুব ছোট করেই কেটেছি তাই এটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 2-3 মিনিটের মধ্যে আলু আর কলাটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবারে ভালো করে নেড়ে চেড়ে 2-4টে আলু একটু ভেঙে দেব যাতে ঝোলটা একটু ঘন হয়ে আসে। তো বন্ধুরা আজকে আমার এই উচ্ছের পাতা দিয়ে শুক্তোর রেসিপিটা কেমন লাগলো সেটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে কিন্তু জানাতে ভুলবে না। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবে যাতে আমার পোস্ট করা ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো। এই পর্যায়ে তোমরা দেখতেই পেলে আমি এখানে দিয়ে দিয়েছি 2 চামচ মতো দুধ। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা সর্ষেগুলো। ভেজে রাখা সর্ষেগুলো এই পর্যায়ে দিলে কিন্তু খুব সুন্দর একটা ভাজা সর্ষের গন্ধ ছাড়বে। আর দিয়ে দিয়েছি 1 চামচ মতো ঘি। এবারে সব কিছু একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আরও 2-1 মিনিট মতো একটু ফুটিয়ে নেব যাতে ঝোলটা আরও একটু শুকিয়ে আসে। তোমরা চাইলে এ পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে পারো। আর এখানে কিন্তু তোমরা চাইলে একটু সামান্য চিনি অ্যাড করতে পারো তোমরা যারা পছন্দ করবে।
আমি যেহেতু রান্নায় খুব একটা চিনি পছন্দ করি না, তাই আমি আর চিনিটা দিলাম না। তো বন্ধুরা, দেখতেই পেলে অল্প কয়েকটা উপকরণে আর একেবারে অল্প সময়ে কত টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে গেল। এবারে আমি এটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে। এটা দেখতে যতটা টেস্টি লাগছে, এটা খেতে কিন্তু তার থেকেও অনেক গুণ বেশি টেস্টি হয়। এবারে গরম ভাতের সাথে পরিবেশন করো গরম গরম উচ্ছে পাতার আলু কাঁচকলার শুক্তো। এই শুক্তোটা এতটাই টেস্টি হয় যে যারা তেতো খেতে পছন্দ করে না, ছোট থেকে বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে। এখানে ঘি, ভাজা সর্ষে আর উচ্ছের পাতা মিশে যে সুন্দর একটা গন্ধ ছাড়ছে, সেটা তো আর তোমাদের বলে বোঝাতে পারবো না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। রেসিপিটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্যে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।